হাই গাইস, আজকে আপনাদের বলবো টিডিএম ভার্সেস ক্যাপিটাল এক্স কোবাল। আপনারা হয়তো থাম্বনেলটা দেখে বুঝে গিয়েছেন যে কেন টিডিএম ভার্সেস ক্যাপিটাল এক্স কোবালের সম্পর্কে ভিডিওটা বানাচ্ছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই যে ক্যাপিটাল এক্স কোবালটা যে রয়েছে, এই কোম্পানিটা কোথা থেকে অ্যাকচুয়ালি এসেছে এবং কারা একে ওপেনিং করেছে, সেই সম্পর্কটা জানার জন্য আপনাদের কারো কাছে লুকিয়ে নেই। আশা করি আপনারা প্রত্যেকে জানেন কিংবা প্রায় 80% মানুষ জানেন যে এই ক্যাপিটাল এক্স কোবালের কোম্পানিটা কোথা থেকে এসেছে। চলুন তাহলে সে সম্পর্কে আলোচনা না করে এর দুটোর পার্থক্য বলবো, যেখানে আপনাদের কাছে এই দুটো কোম্পানির সম্পর্কে পুরো পরিষ্কার একটি ধারণা হয়ে যাবে। অ্যাকচুয়ালি টিডিএম মার্কেটে আসে 2023 সালে লাস্টের দিকে, কিন্তু ক্যাপিটাল এক্স মার্কেটে কখন আসে আপনারা কি জানেন? টিডিএমের যখনই বড় রকমের প্রবলেম চলে পেমেন্টের সম্পর্কে, তারপরেই মার্কেটে আসে ক্যাপিটাল এক্স কোবাল। অ্যাকচুয়ালি আপনারা ভেবেই নিয়েছেন যে ক্যাপিটাল এক্স কোবালটা কারা লঞ্চিং করেছে মার্কেটের মধ্যে, সেটা কিন্তু বলার জন্য আর কোনো দরকার নেই। এইবার আপনাদের বলবো দুটো পিডিএফের মধ্যে কী মিস্টেকটা রয়েছে। আপনারা জানেন টিডিএমের মধ্যে পেমেন্টের বিগত 3 মাস থেকে 4 মাস অনেক বড় রকমের প্রবলেম চলছে। ওদের লাইভ অ্যাকাউন্টের লস রয়েছে, প্লাস পুল অ্যাকাউন্টের পেমেন্টের প্রবলেম চলছে। কিন্তু আপনারা কি জানেন এই যে ক্যাপিটাল এক্স গ্লোবাল যে রয়েছে কোম্পানিটি, এটা মার্কেটে সবে নতুন এসেছে। যখনই টিডিএমের প্রবলেমটা শুরু হয় তারপরেই এরপরে আপনারা যদি ক্যাপিটাল এক্সের গ্লোবালের পিডিএফটার দিকে লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন এদের লাইভ অ্যাকাউন্টের কোনো ঠিক ঠিকানা নেই এবং এদের লাইভ অ্যাকাউন্টের মেন বেস হলো ক্রিপ্টো ট্রেডিং। আপনারা জানেন এই ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে পড়ে কয়েক হাজার হাজার মানুষ এই ক্রিপ্টোর মধ্যে তার পয়সা ইনভেস্ট যে করেছিল, তারা কিন্তু তাদের মানিটা হারিয়েছে। ক্যাপিটাল এক্স গ্লোবালের মধ্যে আপনারা ক্রিপ্টো ট্রেডিংয়ের প্ল্যাটফর্মটা দেখতে পাবেন, কিন্তু এর লাইভ অ্যাকাউন্টের কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে বলবো টিডিএমের, আপনারা লাইভ অ্যাকাউন্ট জানেন, টিডিএমের লাইভ অ্যাকাউন্টের এতটাই অবস্থা খারাপ যে সেখানে এত হিউজ পরিমাণে তারা লস পেতে হয় তাদের লাইভ অ্যাকাউন্টের মধ্যে, যেখানে তারা রিকভারি না করতে পারার ফলে এই কোম্পানি প্রায় লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট বন্ধ হয়ে যায় এবং পেমেন্ট দিতে পারে না। এরপরেই এখান থেকে কিছু স্টাফ বেরিয়ে ক্যাপিটাল এক্স গ্লোবালের মধ্যে জয়েনিং হয়ে যায়। টিডিএমের মধ্যে আপনারা জানেন যে ডিপোজিট যারা করেছেন পুল অ্যাকাউন্টে, ওদের মানিটাকে নিয়ে এদের এমডি অলরেডি পাবলিকের কাছে লোন দিয়ে বেরিয়েছে, মানে এদের পুল অ্যাকাউন্টের পুরো মানিটাকে নিয়ে। কিন্তু ক্যাপিটাল এক্স কী করছে, এদের ট্রেডিং প্ল্যাটফর্মে ঠিক নেই, কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে ওরা আপনাদের 5%, 6%, 8% পার্সেন্টেজ হিসাবে আপনাদের ইন্টারেস্টটা দেবে। কিন্তু আপনারা কি ভেবেছেন এই ইন্টারেস্টের পার্সেন্টেজটা কোথা থেকে নিয়ে এসে দেবে? সেটা কিন্তু এদের কোনো মেনশন নেই যেটা এরা কোথা থেকে ট্রেডিং করে নিয়ে এসে আপনাদের এই পার্সেন্টেজটা দেবে। এবং এর সাথে রয়েছে দুইজনকারী, টিডিএমের মধ্যে রয়েছে ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি, কার প্লাস লোন। আর ক্যাপিটাল এক্স গ্লোবালের মধ্যে রয়েছে ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি, কার, লোন। এই চারটি জিনিস কিন্তু দুটোর মধ্যে রয়েছে। কিন্তু টিডিএমের অল পুল অ্যাকাউন্টের মানি তাদের উড়িষ্যার ব্যক্তিকে তারা লোন দিয়ে তাদেরকে হেল্প করছে, কিন্তু তাদের যে পুল অ্যাকাউন্টে যারা ডিপোজিট করে রেখেছে তাদের কোনো পেমেন্টের ঠিক ঠিকানা নেই। সেম আপনারা যদি ক্যাপিটাল এক্স গ্লোবালের মধ্যে চলে যান, এদের লাইভ অ্যাকাউন্টের ঠিক ঠিকানা নেই, কিন্তু পাবলিককে এরা ইন্টারেস্ট দিবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই দুটো কোম্পানিকে যদি দেখেন, দেখতে পাবেন কিছুটা সিমিলারিটি দেখতে পাবেন দুটো কোম্পানির মধ্যে। কিন্তু যদি আপনারা এই দুটো কোম্পানির মেন পলিসিকে দেখেন, তাহলে দেখতে পাবেন টিডিএম প্রায় 6 মাসও তাদের কোম্পানিকে টিকিয়ে রাখতে পারলো না এবং পাবলিককে পেমেন্ট দিতে পারলো না সঠিকভাবে। তার আগেই কিন্তু টিডিএমের মধ্যে বিভিন্ন রকমের আপডেট আসতে শুরু করে। কখনো বলে ব্যাংকিং আপডেট, কখনো বলে ওদের হরিত কৃষি নিধির জন্য এটা প্রবলেম, কখনো ওদের বলে বাল্ক অ্যাকাউন্ট নিয়ে আসছে। এরপরেই শুরু হয় ক্যাপিটাল এক্স গ্লোবালের মার্কেটের মধ্যে আসা। আপনারা যদি এই ক্যাপিটাল এক্স গ্লোবালকে যদি দেখেন, ফলো করেন, সেখানে দেখতে পাবেন এদের ইন্টারেস্টের পার্সেন্টেজ কমিয়ে দিয়ে এরা মার্কেটে আবার একটি নতুন কোম্পানি খুলে দেয় যখনই টিডিএমের অবস্থাটা খারাপ হয়ে যায়। কিন্তু সেম এদের পলিসি এই টিডিএমের মতোই হবে। কারণ আপনারা কি জানেন, আপনারা যে এখানে ইনভেস্টমেন্ট করছেন আপনাদের মানিটা কোথায় খাটাচ্ছে আপনারা কিন্তু নিজেরা দেখতে পাবেন না এই ক্যাপিটাল এক্স গ্লোবালের মধ্যে। তাই দুটো কোম্পানির আপনাদের সামনে এক্সপ্লোর করে দিলাম এবং আপনারা জাস্ট ওয়েট করে দেখবেন। টিডিএম তো প্রায় 6 মাসের মধ্যে তার প্রবলেম চলে এসেছে, পেমেন্ট দিতে পারছে না। আজ দেবে, এই মাসে দেবে 28 তারিখে, নেক্সট মান্থে দেবে 28 তারিখে, নেক্সট মান্থে দেবে 12 তারিখে, এইভাবে চলেই আসছে, পেমেন্ট কিন্তু কেউ পায়নি।
সেম আপনারা একটু ওয়েট করবেন, দেখতে পাবেন এই ক্যাপিটাল এক্স গ্লোবালের যখনই 3 মাসটা কমপ্লিট হবে এদের উইথড্রলের সমস্যা চলে আসবে, এদের বলবে সফটওয়্যারের আপডেট, বিভিন্ন রকম এরা পলিসি নিয়ে মার্কেটে বলবে এবং পাবলিকের টাকা সেখানে আটকে যাবে। তাই দুটো কোম্পানি সম্পর্কে বলে দিলাম এবং কোন কোম্পানি কোথা থেকে এসেছে এই দুটো সম্পর্কে পার্থক্য বলে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কোম্পানির লাইভ অ্যাকাউন্ট যদি ঠিকঠাক যদি না থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি আপনাকে পুরোপুরি মানি রোটেশন করে দিচ্ছে এবং কোন মুহূর্তে বন্ধ করে চলে যাবে। তাই প্রথম স্টার্টিংয়ে আপনাদের দেখাবে কোম্পানি খুব স্টার্টিংয়ে ভালো চলছে, যখনই এদের কোনো কিছু ছোটোখাটো প্রবলেম হবে, ডিপোজিট করা পাবলিক কম হয়ে যাবে, তখনই কিন্তু দেখতে পাবেন আপনারা সেই কোম্পানিগুলি প্রবলেম শুরু হয়েছে। যেমন টিডিএমের হয়েছে, টিডিএমের যা বেশি প্রবলেমটা হয়েছে, এরপরে আরেকটি টিডিএমের পরে নতুন কোম্পানি এসে যায় ক্যাপিটাল এক্স গ্লোবাল, ঠিক 2 থেকে 3 মাস পরে এই কোম্পানির আবার একটি প্রবলেম শুরু হয়ে যাবে। দুটো কোম্পানির সম্পর্কে এক্সপ্লোর করে দিলাম, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।